সো গাইস ফাইনালি আমি নিউ বঙ্গাইগাঁও স্টেশনে আইসি পড়লাম। এখন যাবো প্ল্যাটফর্মে। কি ফাইনালি দুর্গাপুর, হাত ব্যথা করে। সো গাইস ফাইনালি আইসি পড়লাম আমি এখন নিউ বঙ্গাইগাঁও। आई एम प्रिटेंडिंग कि आई खूब खुशी बट दिल से थोड़ा सा नम हूँ मैं अभी। मतलब बांगलाয় কেন বলছি, সরি। এখন যাই আর কি প্ল্যাটফর্মে, মালপত্র রাখি, তারপরে বাকিটা দেখাচ্ছি। কোথায় যাচ্ছি, কি যাচ্ছি, কেন যাচ্ছি, কার সাথে যাচ্ছি, সবাইকে নিয়ে যাবো। সো গাইস সাথে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি দেওঘর যাওয়ার পথে। দুর্গাপুর হয়ে যাচ্ছে এবার। তো সাথে আছে মা বাবা এবং আরও দুজন গুরু বোন। তো কেমন হয় জার্নি ট্রেনে উঠে আমি কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়েছিলাম এবং 2 ঘন্টা ঘুমিয়ে ওঠার পর দেখলাম ঘড়িতে 6টা বাজে। আর মোস্ট অফ দ্য জার্নি আমি ঘুমিয়ে কাটিয়ে দিয়েছিলাম। আর তখন বাজে ঘড়িতে 9টা যখন আমি উঠে ডিনার করলাম। তো গাইস এখন খাচ্ছি ঘুগনি, সব খেয়ে দিয়ে দুর্গাপুর আসতে এখন অনেক দেরি আছে, কালকে সকালে নামবো দুর্গাপুরে। গেস হোয়াট, খেয়ে দিয়ে আমি আবারও ঘুমিয়ে পড়েছিলাম। আর এই ভিডিও ক্লিপসটা হচ্ছে পরদিন সকাল। এখন যখন আমি ভিডিওটা এডিট করছি তো আমি এখন দুর্গাপুরে আছি। আর এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, যার জন্য ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ পাবে। তো তোমরা এই নয়েজটাকে একটু ইগনোর করে চলো। গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাই দুর্গাপুর স্টেশন। ইয়েস গাইস, ফাইনালি ডেস্টিনেশন পাইলাম। এখন আমরা দুর্গাপুর পৌঁছে গেছি আর চা খেয়ে দিলাম। চা খেয়ে এখন যাবো দুর্গাপুর মন্দিরে। তো চলো দুর্গাপুর মন্দিরে যাবো। তো গাইস এখন আমরা টোটো নেওয়ার জন্য আগে যাচ্ছি, কারণ এখানে টোটো পাচ্ছি না। তো এখন আগে চলে যাই, টোটো পাইলে তারপরে টোটো করে যাবো। তো গাইস ফাইনালি এখন আমরা টোটোতে বসে বসছি। আমি এখনো বিলিভ করে উঠতে পারিনি যে ফাইনালি আমরা দুর্গাপুরে এসে তো হ্যাপি। টোটোতে আসছি গাইস। কথাই শুনেছি স্বপ্ন হলেও সত্যি, আর এই মুহূর্তটাও আমার জন্য সেম। কারণ আমি স্বপ্ন দেখেছিলাম দুর্গাপুর মন্দিরে আসার এবং সমাধি দেখার পরম পূজ্যপাদ দাদার, এবং সেটাই এখন পূরণ হয়ে গেছে। ঠাকুরের দয়া না থাকলে সব কিছু অসম্ভব ছিল। এবং ঠাকুর এতটাই দয়াময় যে সে আমাদের জন্য আমাদের গুরু ভাই টোটোওয়ালাকে রেডি করে রেখেছিল। মানে আমাদের শুধু অ্যাকশন নেওয়ার বাকি ছিল, ঠাকুর সব আগে থেকেই তৈরি করে রেখেছেন। ক্যান ইউ সি দিস? ও মাই গড, আমি এখনও ভাইবে পাইতেছি না যে ফাইনালি আমি এখানে এসে গেছি। স্বপ্নই মনে হইতেছে এখনো, সিরিয়াসলি। ও মাই গুডনেস, ও মাই গুডনেস।